হ্যালো এভরিওয়ান, আমার নাম ইবতেসাম রেজা অনিন্দ। আজকে আমি Next.js এর উপর একটা টিউটোরিয়াল সিরিজ বানাতে যাচ্ছি। তো Next.js হচ্ছে একটা খুব পপুলার রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক এবং এটা দিয়ে আমরা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, বর্তমানে বেশ পপুলার। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাস্ট বেসড জাভাস্ক্রিপ্ট টুলিং ব্যবহার করা হয় এখানে। তো রাস্ট হচ্ছে খুবই ফাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা খুব লো লেভেলে কাজ করতে পারে। তো এই কারণে এর পারফরমেন্স খুবই ভালো হয়। তো আজকে আমরা টেকনিক্যাল ডিটেলসে যাব না। আজকে আমি মেইন যে বিষয়গুলো আলোচনা করব, যে আমরা এই কোর্সটা কিভাবে সাজিয়েছি, এই কোর্সটা আমি কিভাবে একের পর এক ভিডিও বানাবো, সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। তো আমি যেই পেজটাতে এখন আছি সেটা হচ্ছে Next.js এর অফিসিয়াল ডকুমেন্টেশন। আপনারা যদি nextjs.org এই লিংকে যান তাহলে আপনারা এই লিংকটা এই পেজটা দেখতে পাবেন। তো এখানে আসার পরে আমরা যদি লার্ন Next.js এই বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা ইন্ট্রোডাকশন পেজ আমাদের সামনে আসলো এবং এই পেজে আমরা বাম পাশে দেখতে পাই যে এখানে ফাউন্ডেশনস আর ক্রিয়েট ইওর ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ নামে দুইটা আলাদা সেগমেন্ট করা আছে। ক্রিয়েট ইওর ফার্স্ট অ্যাপ এই জায়গাটাতে আপনাদের আসলে কিভাবে একটা এক মানে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হয়েছে যে কিভাবে আমরা কাজ করতে পারি। এটা আপনারা স্টেপ বাই স্টেপ গাইডও বলতে পারেন। আর শুরুতে যে ফাউন্ডেশন যে অংশটা আছে এখানে যত কিছু আছে, যে কিভাবে Next.js আসলে কি, জাভাস্ক্রিপ্ট থেকে আমরা রিঅ্যাক্টে যখন যাই এখানে আমাদের রিঅ্যাক্ট আমাদের কি কি সুবিধা দেয় এবং তারপরে রিঅ্যাক্ট আমাদের কি কি অসুবিধা দেয় এবং সেই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা কিভাবে রিঅ্যাক্ট থেকে আবার Next.js এ যাচ্ছি এবং সবশেষে আলাপ হবে যে Next.js-টা কিভাবে কাজ করে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, স্পেশালি এই যে লাস্ট এই অংশটুকু যে হাউ Next.js ওয়ার্কস, এই অংশটুকু আমি খুব ডিটেলসে বলার চেষ্টা করব। কারণ এই জিনিসগুলো না জানলে আসলে Next.js নিয়ে আমরা কেন কাজ করছি, এটা দিয়ে কাজ করে আমাদের কি লাভ হচ্ছে, কি সুবিধা হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না। রিঅ্যাক্ট নিয়ে কাজ করলে আমাদের বেশ কিছু অসুবিধা ছিল, ওই অসুবিধাগুলো যদি আমরা না বুঝি তাহলে ওই অসুবিধাগুলো থেকে মুক্তি পেয়ে আমাদের কি সুবিধাটা হলো এটা তো আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, এই ফাউন্ডেশনের সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে আমরা তখন এই ক্রিয়েট ইওর ফার্স্ট রিঅ্যাক্টে ফার্স্ট সরি পুরনো অভ্যাস, ক্রিয়েট ইওর ফার্স্ট অ্যাপ এই অংশটাতে যাব। এখানে যে আমরা তখন এই প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে সবগুলো শিখবো এবং সবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো কিভাবে আমরা করতে পারি এবং এই জিনিসগুলো আসলে কি, কিভাবে কাজ করে, বা আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনগুলো কিভাবে ওয়েব ক্রলিং করে, এই বিষয়গুলো অনেক কিছু নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা আসবে। তো এই হচ্ছে আজকের মতো। আর আপনারা আপনাদের অবশ্যই ফিডব্যাকটা জানাবেন যে কেমন লাগলো, মন্দ লাগলো নাকি ভালো লাগলো, যাতে আমি আরো ভালোভাবে কাজটা করতে পারি। আজকের জন্য এটুকুই। সবাইকে ধন্যবাদ। সামনের ভিডিওতে দেখা হবে।